তুমি কোন শহরের মাইয়া গো? এই গানটার অরিজিনাল সংটা আজকে আমরা দেখব। তুমি কোন শহরের মাইয়া গো সামনে বসাইয়া। গানের শুরুতেই দেখা যায় একজন আপুমনি একজন সিএনজি ওয়ালার কাছে আসেন, হয়তোবা রাইড নেবেন, তাই হয়তোবা কোথাও যাবেন। এখানে মূলত বেবিওয়ালা বলতে সিএনজি ওয়ালাকে বোঝানো হয়েছে। আমরা একটু সংটা ডিকোড করার ট্রাই করি। সংটার প্রথম লাইন হচ্ছে, আমায় বেবিওয়ালা খাইছে রে সামনে বসায়া। হয়তোবা বেবিওয়ালা টিফিন বক্সে করে খাবার নিয়ে এসেছিলেন অ্যান্ড সেটাই তিনি আমাদের আপুকে পাশে বসিয়ে রেখে খাচ্ছিলেন। অ্যান্ড আমার মতে এটা একদমই উচিত হয় নাই। কারণ হচ্ছে ভাই, আপনি ড্রাইভ করতেছেন, এই মুহূর্তে আপনি একজনকে পাশে বসিয়ে রেখে আপনি খাবার খাচ্ছেন, এটা একদমই ঠিক না। এতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে। তারপরে যে লাইনটা ছিল, বারে বারে ব্রেক করে নরম জায়গা পেয়ে। হোয়াট ডাজ দ্যাট মিন? আমি অনেক গবেষণা করে যেটা বুঝলাম, আপনারা গ্রামাঞ্চলে দেখবেন বৃষ্টির দিনে মাটির রাস্তাগুলোতে কাদা হয়ে যায়, যার ফলে ওই জায়গাটা নরম হয়ে যায় অ্যান্ড ওই জায়গা দিয়ে বেবি চালানো বা সিএনজি চালানো খুব টাফ। অ্যান্ড সেটার জন্যই উনি বারবার ব্রেক করছিলেন অ্যান্ড সেটাই হয়তো ওই আপু বলছিলেন যে বারে বারে ব্রেক করে নরম জায়গা পেয়ে। আই ডোন্ট থিঙ্ক যে এটা কোনো অপরাধ। প্রথমটা এটা খুব বাজে একটা কাজ করছে যে খাবার খাচ্ছিল ড্রাইভিং এর টাইমে, বাট এটা আমি তেমন কোনো খারাপ কাজ হিসেবে দেখছি না। কারণ যেহেতু রাস্তা খুব নরম, সেহেতু ব্রেক কষবে বারবার, এটাই স্বাভাবিক। তার পরের যে লাইনটা সেটা হচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে সামনে নিয়ে বসালো। সো আই থিঙ্ক সিএনজিওয়ালা যে কাজটা করেছিল সেটা হচ্ছে অনেক গুড গুড কথা বলে তাকে সামনে নিয়ে বসাইছে। আমি এটা দোষের কিছু দেখি না, কারণ হচ্ছে সামনে বসলে ভিউইং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। এমনিতেও আমরা সবাই সামনে বসতে চাই যে কোনো ভেহিকেলের, যেন হচ্ছে ভালো সুন্দর দৃশ্য দেখা যায়। ফাঁকা রাস্তা পেয়ে আমায় টাইনা নিল বনে। হইতে পারে যে বনের ভেতর দিয়ে অনেক সময় শর্টকাট রাস্তা থাকে, সো চিপা রাস্তা বাট শর্টকাট। সো হয়তো উনি ওই দিক দিয়ে যাওয়ার ট্রাই করছিলেন, এই জন্যই হয়তো উনি টেনে নিছেন বনে। বনে নিয়া কি যে করলো, কি হবে আর কইয়া। এই লাইনটা আসলে অনেক দুর্বোধ্য একটা লাইন। এখানে ঝাপসা একটা ব্যাপার রয়ে গেছে যে বনে নিয়ে অ্যাকচুয়ালি কি করছে সেটা আমাদেরকে বলেন নাই উনি। সো এখানে আমি আসলে কোনো মন্তব্য করতে পারছি না। বেবিওয়ালায় কইছিল করবে আমায় বিয়া, তার মানে হচ্ছে বেবিওয়ালা হয়তোবা বলছিল কোনো এক কালে যে তাকে বিয়ে করবে। ওকে, তাই তো আমি হাসি মুখে সবই দিলাম দিয়া। বেবিওয়ালা হয়তোবা বলেছিল তাকে বিয়ে করবে অ্যান্ড সেই আশাতে ওনার কোনো প্রপার্টি লিখে দিছেন, ওনার কোনো সম্পত্তি অথবা ওনার কোনো বাড়ি অথবা জমি জমা লিখে দিছে। সো এটা হয়তো উনি বলছে যে বিয়ের আশা আমি তাকে সবকিছু দিয়ে দিছে। এখন আমি খুঁজা মরি সকল কিছু দিয়া। এই লাইনটা আমার কাছে সঠিক মনে হয় নাই। বলছে যে সবকিছু দিয়া তাকে খুঁজে বেড়াইতেছে, এখানে খুঁজে বেড়ানোর মতো কিছু নাই। তার সামনেই বলতেছে যে বেবিওয়ালা আমার সামনে বসে খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। তো তাকে খুঁজা মরি, এই কথাটা আসলে একটা মিথ্যা কথা। এই জগতে পুরুষ মানুষ চেনা বড় দায়, এটা খুবই চমৎকার একটা লাইন উনি বলেছেন। আসলে সব মেয়েরাই পুরুষদের সম্পর্কে এই কথাটা বলে। উপরে ওইটা বগলা করছে আমারই নৌকায়। এখানে বগলা মানে হচ্ছে ফুটা, তার মানে হয়তোবা এই আপুটার কোনো একটা নৌকা ছিল। একটু আগে আমরা বললাম যে তার প্রপার্টি হয়তোবা লিখে দিছে, সো হয়তোবা তার নৌকাও ছিল। সেই নৌকার ওপরে উঠে ফুটা করে দিছে এই বেবিওয়ালা। এটা খুবই চরম বাজে একটা জঘন্য নিকৃষ্ট একটা কাজ করেছে বলে আমার মনে হয়। এতক্ষণ যাবত আমি টুকটাক বেবিওয়ালার সাপোর্টে ছিলাম, বাট দিস টাইম নো ম্যান, ইউ ক্যানট ডু দ্যাট। একটা মানুষের নৌকা, অনেক সময় অনেক মানুষ নৌকা দিয়ে অনেক দূর দূরান্তে যায়, বাজার সদাই করতে যায়, হাট বাজারে যায়, দরকার পড়তে পারে। সেই নৌকাটা এই পিশাচটাই, শয়তান বেবিওয়ালাটা ফুটা করে দিছে। এরকম থাকে আমাদের সমাজে, অনেক দুষ্ট লোক থাকে, অন্যের ক্ষতি করতে পছন্দ করে। সো দিস গাই ফুটা করে দিছে ওই আপুটার নৌকা। দিস ইজ এ ভেরি ব্যাড থিং। সো দিস আর দ্য লিরিক্স এন্ড দ্য ফানি পার্ট ইজ, পুরা গানটাতে উনি এই ওনার কষ্টের কথা বলতেছে, বাট উনি মনে হলো খুব জলি মাইন্ডে। উনি নাচতে নাচতে বলতেছে, কথাবার্তা বলতেছে। আই ডোন্ট নো ওয়াই। মাঝে মধ্যে নিজেকে ডক্টর দীনেশ চন্দ্র সেন মনে হয়। এত ইউনিক ইউনিক জিনিসপত্র খুঁজে বের করি, খুব ভালো লাগে। সো দ্যাটস ইট, এই ছিল রিভিউ। আমি এখন থেকে এইরকম গান যেগুলোতে অনেক নিগূঢ় রহস্য, অনেক সিক্রেট জমে আছে, যেগুলো কিনা আমাদের খুঁজে বের করা দরকার, আমাদের ইতিহাস জানা দরকার, ডিটেইলে জানা দরকার, বোঝা দরকার। এই দুর্বোধ্য লাইনগুলো আমাদের ফাইন্ড আউট করা দরকার, আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের রুটের প্রয়োজনে। এখন থেকে এটাই আমার দায়িত্ব, এটাই আমার কাজ। এইরকম সংগুলার লিরিক আমরা খুঁজে বের করার ট্রাই করবো অ্যান্ড আপনাদের সামনে এক্সপ্লেইন করার ট্রাই করবো। আর আপনারা সবাই জানেন যে আমি যে কোনো কিছু একটা দেখেই বলে দিতে পারি এটা কি, এটা কেন, ওয়াই, বুঝতে পারি। সো আমি এক্সপ্লেইন করতে পারি। সো এরকম আর কোন কোন গানের কোন কোন লিরিকের এক্সপ্লেনেশন চান কমেন্ট বক্সে জানান। দর্শক, ভালো রাখবেন, ভালো থাকবেন, টাটা।